ডেঙ্গু রোগী বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের সচেতনতা। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু জমা পানি জমে আছে, বৃষ্টি বাদলা কমে যাচ্ছে। এখন রোদের সময় যখন পানি টান দিবে তখন ওই জমা পানিতে আসলে মশার উপদ্রবটা বেশি থাকবে, ডিম পারবে। যার স্থাপনায় আশেপাশে যে জমা পানি আছে সেগুলো যেন না থাকে সেটা একটু খেয়াল করতে হবে। আর চিকিৎসার ব্যাপারে আমার ভোলা, আপনারা জানেন যা সদর হাসপাতালে পুরো জেলার চাপ থাকে। তাই যে রুগী যেহেতু বাড়তেছে, রুগী হয়তো আরও বাড়বে, কিন্তু আমরা ডেঙ্গুর জন্য যে আলাদা ওয়ার্ড করেছি সেই ওয়ার্ডে আমাদের রুগীর সংকুলান হচ্ছে না। এখন ফ্লোরেও রুগী আছে। আমরা থাকলেও যেটুকুন ব্যবস্থা করার মশারি টশারি দিয়ে রুগীগুলোকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। ডেঙ্গু হঠাৎ করে বাইরে গেছে, আমার বাপের আজকে 7 দিন ডেঙ্গু। আমার ওয়াইফ ডেঙ্গু জ্বরে বাসায় আক্রান্ত হয়েছে ভোলাতে। এখন ডেঙ্গু রোগী অনেক বেশি, তা হাসপাতালে কোনো সিট পাই নেই, আমরা ফ্লোরেই আছি। এখন মশারি ছাড়া তো আসলে ডেঙ্গু থেকে মুক্ত থাকা কষ্টকর। আজকে 4-5 দিন আগে তোজমদি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমার ডেঙ্গু ধরা হয়েছে। তারপরে তোজমদি থানা থেকে হাসপাতাল থেকে বলার সদর হাসপাতালে প্রেরণ করছে, যে আমি এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আসলে পৌর এলাকায় এগুলাতে মশারি স্প্রে করা উচিত বলে আমি মনে করি। এই সময় একটা যুগোপযোগী পদক্ষেপ নেওয়া উচিত এই মশা নিধনে, এবং প্রতিনিয়তের উৎপাত বেড়েই চলেছে। আমি এজন্য পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।